কালকে করবো সরকারি বলি নতুন আইন পাস করছে বলে বিয়ে করতে হলে বড় বড় অনুমতি লাগে না। আজকে এক মজাটা দেখে না বিয়ে করবো আমি যে জিনিস পাবো না যে জিনিস কাউকে পাইতে দিব না। না 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 আমি আর বিয়ে করুম না, আমি আর বিয়ে করুম না। আল্লাহ সব দেখলাম নাকি কেউ তো নাইও না, ইনি তো ঠিকই আছে। আমি আর বিয়ে শাদী মুখে নিম না। আল্লাহ কি আছে ঘুম থেকে উঠছা? আবার খাওয়া মুখ টুক দেওয়া যাও। শোনো, তোমার একটা কথা কই, কি হয়েছে তোমার? তুমি আমার যা করবার খবা আমি তাই করুম। তোমার কাছে আমি হাতে পাই ধরে মাপ চাই। তোমার কথা কেন অমান্য করুম না, দুনতার নয় করে না। আমি আর তোমার কথা অমান্য করুম না। আমি তোমার কাছে আমি মাপ চাই। তুমি যা করবার খবা আমি তাই করুম। ভালো মানুষ ঘুমাইলে কি পাগল হলো নাকি? চুপ থাকো তুমি, তোমার কোনো কথা হবো না। আমি সব আমি ঘুমো, তুমি খালি শুনবা। তুমি যদি আমার কক্সবাজার নিয়ে যাবা নিয়ে যাবো, তুমি যদি তোর বাবার বাড়িতে নিয়ে যাও তাও নিয়ে যাবো। যদি দাও যে আমার বোনের কাপড় চোপড়, আমার বাপ মায়ের কাপড় চোপড়, টেহা পয়সা ধন সম্পদ যা আছে সব আমি তোমার কথা হলে দিয়ে দিবি। তুমি যেটা কমা তোমার কথা ছাড়া আমি একটা কথা আমি আর ঘুমের মানুষ উঠলা তুমি উঠে এমন পাগলাম করতেছো। তুমি আমার মাফ করে দিও। তোমার জন্য আমি অনেক খারাপ ব্যবহার করছি, অনেক বেদবি করছি, তুমি আমার মাফ করে দিও। বিষয়টা তো বুঝলাম না, কি মাফ করে দিলাম তোমার আমি, তুমি এমন করতেছো কেন? তোমার আমি যদি একটা আনতান চলে যে আমার 10 দিন কইছো, এখন তোমার মনে করে আধা বেলা হবো একবার খানা বলো, তোমার আমি এখন কিন্তু বৃষ্টি কিনে এনে দেবো, তোমার গুরু বাইরে বানিয়ে দিবো, তোমার জামা এনে দেবো, তোমার সবকিছু এনে দেবো। তুমি আমার আর কিচ্ছু মানে তো ভালো হলো কিভাবে করে দেড়ে বুঝলাম না। আমি তুমি তোমার কাছে আমি মাপ চাইছি, তোমার পায়ের ধরে পেতেছি, তোমার কাছে আমি মাপ চাইছি। আমার কালকে এত যে লাফালাফি করলাম। আরে তুমি কনে যাবার চাও? ফুচকা খাবার যাবার চাও? তোমার আমি মুখ নিয়ে যাবো ফুচকা খাওয়াবো। তুমি কনে যাবার চাও? আমি তোমার হেনে নিয়ে যাবো। তোমার কথা ছাড়া আমি অসময় যাবো না। আমি কথা দিলাম তোমারে, তোমার নগে আমার জানি আর কোনদিন দুই কথা না হয়। আমি তোমার কাছে মাপ চাই, হাতে পায়ে ধরে কই তুমি আমার তোমার এই যে কালকে তুমি যে লাফাইলা তোমার যে শিরোনামে হেডলাইন দিছে যে অনলাইনে যে পুরুষ মানুষের প্রথমবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো, এটা শুনে তো একটা ফাল পালা আমার লগে ঝগড়া করলা। আচ্ছা বুঝলাম না বিষয়টা। তুমি না কালকে কইলা যে সরকারে বলে তোমার অনুমতি দিয়ে দিছে, প্রথমবার অনুমতি ছাড়া বিয়ে করাবা, তুমি এক তরকারি আর খাবা না, বিয়া করবা লাফাইলে। ওইটাই তো সমস্যা, ওইটাই সমস্যা। তুমি যে আমার ডাক দিলা তার 2 মিনিট আগে আমি স্বপ্নে দেখি যে তুমি কইতাছ যে তুই আমার আরেক বিয়ে করবি। এখন তুমি আমার কইতেছো কি যে আর আমি যদি খাবার না পাই তাহলে আবার আরেকজনের খাবার দেব না, দিয়ে যে আমার জুনিয়র সাকিবের মতো করে দিছ। আমি ভয় পাই, আমি যাব না বেশি। আল্লাহ এই বিষয় আরো কি না কি হয়েছে। হ্যাঁ বলে স্বপ্নে দেখছে, স্বপ্ন দেখে অবস্থা। তাহলে মনে করো স্বপ্ন দেখে যদি বাস্তবে তাহলে বড় কথা আরো রিয়াকশন নিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছে মাফ চাইলাম। তুমি আজকে তাই তুমি যে তোমার ভুল বুঝতে পারছো ভালো কথা, কিন্তু সরকারের যে অনুমতি দিছে তোমাদেরকে পুরুষদেরকে বইয়ের অনুমতি ছাড়া বিয়ে করার জন্য, এই পুরা ভিডিওটা কি কেউ দেখছো তোমরা? শেষে কি কইছে? শেষে কইছে যে তোমার এলাকার মায় মাতব্বর যারা আছে, বড় যারা আছে, চেয়ারম্যান মেম্বার সবাই নিয়ে বইয়ে একটা সালিশি করে, সালিশির মাধ্যমে অনুমতি নিয়ে তারপরে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারবা। তো তোমার বউ যদি খারাপ না থাকে, তোমার বউ যদি ভালো থাকে, তাহলে কি এলাকার মায় মাতব্বর তোমার মা বাবা এরা কি তোমার বিয়ে করার অনুমতি দিব? না বুঝছি আমি, স্বপ্নটা দেখে আমি তাইলে সব পুরুষের তো একটা লাফাইতেছো ভালো লাগে না। আমি যে আমরা খবর চাইছিলাম, আমি স্বপ্নতে মনে দেখছি